মজাদার হালিম মিক্স আজকের এই রেসিপিটিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আমি রিশা। ওয়েলকাম মাই চ্যানেল আমার রান্নাঘর অর রিশাস কিচেন। তো আমি আজকে বানানোর জন্য এটা হাতে বানাইনি, এটা আমি হালিম মিক্সের প্যাকেট কিনে নিয়েছিলাম এবং এর সাথে যে মশলাগুলো অ্যাড করব সেটা আমি ডেসক্রিপশানেও লিখে দিব, আর আমি এমনিও দেখাচ্ছি। আমরা প্রথমেই তেল গরম করে নিলাম। প্রথমে কি করেছি, হালিম মিক্সের প্যাকেটটা পুরো ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আপনার প্যাকেটের ওপরে কিন্তু ডেসক্রিপশনে সবগুলো লেখাই থাকে, আপনারা সেটা ফলো করলেও বানাতে পারেন, আর আমারটা দেখলে তো আরও সহজ হয়ে যাবে। এরপরে আমি সকল মশলা সহ মাংসটাকে আমি কি করেছি, তেলের পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবং তাতে রেডিমিক্স মশলাটা খুব ভালো মতন দিয়ে কষিয়ে নিব। কষাতে কষাতে বলি, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন, নাহলে এমন রেসিপি আর কই দেখতে পাবেন বলেন। এরপরে কি করলাম, গরম পানি অ্যাড করে দিলাম। এখানে ঠান্ডা পানি চাইলেও দিতে পারেন, কিন্তু গরম পানি দিলে কী হয় বলুন তো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হইলেই তো তাড়াতাড়ি খেতে পাবো, তাই না? তো আমি এটা চুলায় রান্না করেছিলাম এবং দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে কী যে স্মেল দিচ্ছে ভাই, বলে বোঝাইতে পারবো না। এখনই মনে হচ্ছে যে কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। কিন্তু এরপরে আমি ওটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং খুব ভালো মতন যেহেতু কষানো হয়ে গেছে, এদিকে ডালটা দেখুন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে আমার কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে আমি এখন ডালটাকে অ্যাড করে দিব। অল্প অল্প করে ডালটাকে অ্যাড করে দিচ্ছি। প্রথম দিকে মনে হবে যে কেমন লাগছে দেখে, কিন্তু বিশ্বাস করুন খেতে যে কী মজা। আপনারা চাইলে গরুর মাংস স্কিপ করে খাসির মাংস আর মুরগি দিয়েও তৈরি করতে পারবেন, যেটা দিয়েই তৈরি করবেন তাতে একদম ইয়াম্মি ইয়াম্মি লাগবে। আর অবশ্যই খেয়ে কিন্তু জানাবেন, টেস্ট করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরাও বানিয়েছিলাম। হ্যাঁ, এরপরে কি করব, এর মধ্যে আবার আমি পানি অ্যাড করে দিলাম। খুব ভালো মতন একটু সিদ্ধ করে নিতে হবে। যদিও বা আমার ডালটা আগে থেকে ভেজানোর জন্য সিদ্ধ হয়েই গিয়েছে, তবুও আমি আরেকটু পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিলাম এবং এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে শসা, লেবু, পেঁয়াজ এবং বেরেস্তা দিলে হয়। আমার বাচ্চারা বেরেস্তা খেতে চায় না, সো আমি দেইনি। আমার বাচ্চারা এরকম সিম্পলই খেতে ভালোবাসে, আমি এভাবে সিম্পলই করেছি। দেখুন আমার দেখতেই কত মজা লাগছে, তাহলে ভেবে দেখুন তো খেতে কত মজা হবে। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্টে বলে যাবেন যে আমার চ্যানেলগুলো আপনাদের এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং ভালো লাগে। তাহলে আজকে আর বেশি কথা না বলে জলদি জলদি এটা খেয়ে নিই, নাহলে তো ঠান্ডা হয়ে গেলে পরে আর ভালো লাগবে না, তাই না? কিছু কিছু জিনিস আছে গরম গরম খেতে অনেক মজা। আমি তাহলে খাই, দেখা হবে নেক্সট ব্লগে।